মঙ্গলবার ছিল হনুমান জয়ন্তী। ভগবান হনুমানের জন্ম জয়ন্তী, সেই সঙ্গে ছিল পূর্ণিমা। এদিন বহু মানুষ পূর্ণিমার উপবাস ও শুদ্ধাচার পালন করেন। ধর্ম বিশ্বাস অনুসারে শক্তি ও ভক্তির প্রতীক ভগবান হনুমান চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিন পূজিত হন। সেই সঙ্গে মহাসাড়ম্বরে পালিত হল দমদম হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী। ৩০০ বছরের পুরনো এই হনুমান মন্দির। জাগ্রত এই মন্দিরে প্রতি মঙ্গলবার এবং শনিবার উপচে পড়ে ভিড়। হনুমান জয়ন্তীর দিনেও ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। শুধু কলকাতা থেকেই নয়, অন্যান্য বিভিন্ন জেলার দূর দূরান্তের ভক্তরাও এই মন্দিরে উপস্থিত হন এই দিন। ভক্তদের বিশ্বাস, এখানে হনুমানজির কাছে কিছু চাইলে তিনি কখনোই খালি হাতে ফেরান না। হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দিরের প্রধান পূজারী শ্রী শচীন ত্রিপাঠী এদিন বিশাল বড় পুজোর আয়োজন করেন। এই পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি ও স্মিতা বক্সি, তৃণমূলের যুব নেতা সৌম্য বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন পূজারী শ্রী শচীন ত্রিপাঠী, শ্রী ঋষিকেশ ত্রিপাঠী ও মন্দিরের অন্যান্য সদস্যরা ও বিশিষ্টজনেরা। প্রায় হাজার হাজার মানুষ এদিন ভক্তি ভরে হনুমানজির পুজো করলেন। यहाँ पे भक्त आते हैं अपना मन का भावना को पूरा करने के लिए, अपना मन का आस्था को पूरा करने के लिए, अपना मन का कलेश को मिटाने के लिए। वो सोचते हैं इस मंदिर में आ करके हमको काफ़ी शांति मिलेगी, इसलिए वो यहाँ पे आके प्रार्थना करते हैं, पूजा करते हैं, पाठ करते हैं, सुंदरकांड करते हैं, बजरंग बाण पढ़ते हैं और कुछ नहीं। बाकी प्रभु और भक्त यही हैं। आज आने का कारण है, आज मंगलवार है, मंगलवार के दिन हनुमान जयंती पड़ा है, इसी कारण से भीड़ थोड़ा ज़्यादा है। अगर ये और कोई दिन होता तो इतना भीड़ नहीं होता, पर आज मंगलवार है, आज बाबा का दिन है, इसीलिए इतना भीड़ है। इसके बाद हमारे जो बगल में ज़मीन पे मैदान में जो नृत्य नाटिका फंक्शन और भजन कीर्तन होता है, उसके लिए वहाँ पे काफ़ी भीड़ इकट्ठा होती है और वो करीब 4 घंटे तक प्रोग्राम चलता है। रात में 10 साढ़े 10 बजे वो प्रोग्राम बंद हो जाता है। ये मंदिर 300 साल पुराना है। देखो, प्रत्येक बছর হনুমান জয়ন্তীতে লেক টাউন দমদম এবং সল্টলেকে আমি যাই। এটা চিরচরিত প্রথা অনুযায়ী আসি। আর আমি বাবার কাছে প্রার্থনা করি, ঈশ্বর সকলের মঙ্গল করুক, ভালো করুক, সকলের ভালো হোক। শচীন ত্রিপাঠী প্রত্যেকবারই আমাকে ডাকে, আমিও আসি। বীর হনুমান আজকে মহাবীর জয়ন্তী। এই জয়ন্তীতে আমরা সর্বধর্ম সমন্বয়ে, এখানে কোনো জাত ধর্ম ব্যাপার নয়, সবাই মিলেই ভগবানকে পুজো করি, আহ্বান করি। আমাদের বাংলার প্রত্যেকটি মানুষ যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, আর আমাদের মধ্যে যেন বিভেদ না থাকে। কেউ কেউ ধর্মকে নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমরা বীর হনুমানের কাছে, শ্রীরামের কাছে, ভগবান বিষ্ণুর কাছে আমরা আবেদন করব যে তাদেরও যেন শুভবুদ্ধি হয়, প্রতিটি মানুষকে মানব সভ্যতা নিয়ে গড়ে তুলুক, আমাদের মধ্যে যেন বিভেদ না থাকে। কারণ মানবিক, কেউ জন্ম থেকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কারো ঘরে জন্মগ্রহণ করে, সবাই কিন্তু মানুষ। এই মানবতাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আজকে বীর হনুমানের কাছে, বীর প্রভু বজরংবলীর কাছে এই প্রার্থনা করি, আমাদের শক্তি দাও, বল দাও, আমরা যেন সমাজের এই বিভেদ দূর করে দিয়ে একটা সুন্দর সমাজে সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে থাকতে পারি, আনন্দ করতে পারি, ভালো থাকতে পারি। হনুমান জয়ন্তীর দিন প্রত্যেক বছরই আমরা এই দমদম বজরংবলী মন্দিরে আসি এবং বাবার কাছে একটাই প্রার্থনা যে আমাদের সবাইকে ভালো রাখুক, আমরা যেমন একে অপরের পরিপূরক হিসাবে এগিয়ে যেতে পারি এবং এই প্রচণ্ড দাবদাহের হাত থেকে বাবা যেন সবাইকে উদ্ধার করেন। এই দমদম বালাজি বলতে এদেরই বাবা বা বংশধরকেই বোঝায়, কিন্তু এখানে ভক্তের সমাগম হয়। আমরাও প্রত্যেক বছর আসছি, আমরা ধর্মে বিশ্বাস করি এবং দমদম বালাজি বলে খ্যাত সারা বাংলায় এই বাবার কাছে আমরা আশীর্বাদ নিতে আসি। হনুমান জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমরা এই দমদম হনুমান মন্দিরে এসেছি এখানে বজরংবলীর দর্শন করে তার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এবং যাতে সকলে ভালো থাকে, সুস্থ থাকে এবং সংকটমোচন হনুমান যেন সকলের জীবন থেকে সংকট দূর করে, এটাই আশা রাখবো। শচীন ত্রিপাঠী সহ এখানে সকলে আছে, এই মন্দিরের যারা সেবায়িত ভক্তগণ সকলকে শুভেচ্ছা অভিনন্দন।
ব্যুরো রিপোর্ট আমার উৎসব নিউজ।